হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। গুড মর্নিং বলে শুরু করছি। কারণ এটা আমার একদম সকাল থেকে ব্লগ। সো এটা আমার কক্সবাজারের ডে 2। সো সকাল, সকাল হচ্ছে আমরা রেডি হওয়ার কোনো উপায় নেই। ব্রেকফাস্টে ছিল আর মাত্র ১.৫ ঘন্টা। সো আমরা তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে নিচে নেমে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকেও বিচ দেখা যাচ্ছে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো আমরা হচ্ছে প্রথমে কার্ডটা নিয়ে আসতে ভুলে গিয়েছি এখানে তারপরে আমি আবার তাড়াহুড়ো করে যেতে হলো, আমাকে কার্ড নিয়ে আসতে হলো আমাদের ডাইনিংয়ে এন্ট্রির জন্য। যাই হোক, তারপর হচ্ছে যে বাবুকে নিয়ে আমি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি, কারণ তাকে এখন কোলে নেওয়া যাবে না, সে এখন নিজে হেঁটে যাবে। তার মুডের উপর অ্যাকচুয়ালি আমাদের সব কিছু ডিপেন্ড করে যে আমরা কি করব পরবর্তীতে। সো আমি প্রথমে চাচ্ছিলাম কি যে যেহেতু একটু শীত শীত, আমরা যেই সময়টাতে গিয়েছিলাম তখন শীত এতটাও ছিল না, বাট যেহেতু একটু উইন্টার ভাইব ছিল ভাবলাম একটু রোদে বেশ বসি। না, আমার মেয়ে বসবেই না, সে অনেক ক্র্যাঙ্কি হয়েছিল। তারপরে হচ্ছে যখন আমরা একটা একটু গ্লুমি প্লেসে গেলাম, দেন শি ইজ ফাইন টোটালি। এনিওয়েজ, তারপর আমি একটু একটু করে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি। এর মধ্যে সাইদ অদ্রিকে একটু চেয়ার আপ করছিল, যেহেতু তার মুড খুব একটা ভালো ছিল না। তো ওশিন প্যারাডাইস একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে বেবি ফুড অনেক আইটেম আছে। সো বেবি নিয়ে আসলে আমি মনে করি যে এটা একদিক দিয়ে বেটার। বাট আমি বলবো যে বড়দের জন্য খুব যে আইটেম ছিল আই ডোন্ট থিঙ্ক, কারণ আমার কাছে আইটেম খুবই কম মনে হয়েছে। বাট খাবার যা ছিল খাবার সবই মজার ছিল। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার, আমি খুব একটু অবাক হয়েছি, সেটা হচ্ছে ব্রেকফাস্টে কোনো এগ স্টেশন ছিল না, লাইভ এগ স্টেশন। সো আমি তারপরও হচ্ছে যে শেফের সাথে কথা বলে হচ্ছে আমি প্রতিবারই আমরা হচ্ছে 2টা করে চিজ অমলেট নিতাম, কজ আমার চিজ অমলেটটা খুবই ফেভারিট। আমি ট্রাই করি সবসময় ব্রেকফাস্ট, এটা নিজে বাসায় থাকলেও বানাই বা কোথাও গেলেও। তো এটার জন্য আমি একটু অবাক হয়েছি যে ওশিন প্যারাডাইসের মতো একটা হোটেলে কীভাবে এটা নেই। এনিওয়েজ, যাই হোক, এটা আমি আমার পার্সোনাল রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে ওদের মিল্কটা বানানোই থাকে, যেটা হচ্ছে মিল্ক টি। আর হচ্ছে এছাড়া রং চা বানাতে চাইলে, কফি বানাতে চাইলে সেটা পার্সোনালি আর কি বানিয়ে নিতে হবে। তো আমি একটু নিজের জন্য রং চা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি দুধ চা খাই না। জাস্ট আমার মাঝে মাঝে একটু ক্রেভিং হলে আমি কফিটা খাই। বাট যখনই আমি ঢাকার বাইরে যাই, আমি কোনো ধরনের মিল্ক জাতীয় জিনিস একদমই ট্রাই করি না, কারণ যেটা আপনার স্যুট করে না সেটা অ্যাভয়েড করাটাই বেটার। আর এখানে আমি এখন একটু ফ্রি টাইম পাচ্ছিলাম, এখানে মানুষের গ্যাদারিং খুব একটা ছিল না, বিকজ আমরা লেট লতিফ, আমাদের ব্রেকফাস্ট একদম এন্ডের দিকে আমরা এসেছিলাম। কারণ ছোট বেবি যাদের আছে, এটা সবাই আমার সাথে কানেক্ট করতে পারবেন যে আপনি আগের লাইফ আর এখনকার লাইফের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। আপনি চাইলেই একটা জায়গায় হুট করে চলে যেতে পারবেন না, ইভেন ব্রেকফাস্টে নিজের হোটেলেও দৌড় দিতে পারবেন না, বিকজ আপনার বেবিকে আপনার রেডি করা, ওর ন্যাপি চেঞ্জ, ওর ফ্রেশন আপ অ্যান্ড দেন গিয়ে আপনি কোথাও যেতে পারবেন। তো এখানে আমি একটা কেক নিয়েছিলাম, এখানে 2 স্লাইসের, আর তারপর একটা পেস্ট্রি ছিল অ্যাকচুয়ালি। তো ওটা একটা ট্রাই করলাম একটু বাবুকে। তারপর আমরা সরাসরি সুইমিংয়ে চলে আসলাম। আমরা সকালবেলায় একদম প্রিপেয়ার হয়ে এসেছি যে আমরা ব্রেকফাস্টের পর সুইমিংয়ে চলে যাব। সো এইখানে হচ্ছে আপনার সিনথেটিক কাপড় ছাড়া সুইমিংয়ে ওরা নামতে দেবে না, এবং ওরা হচ্ছে নিচের সাইডে আপনার স্যান্ডেল নিয়ে যেতেও অ্যালাউ করে না। তো এই জন্য আমি বাবুকে নিজের, ইভেন সাইড আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিই। আর ওদের টাওয়ালগুলো ফ্রেশ থাকে, সো টাওয়াল আমি আর ক্যারিও করি নেই, আমি ওদের থেকেই টাওয়াল নিয়ে নিয়েছি। তারপর শাওয়ার টাওয়ার করা শেষ করে আমরা এখন একটু রোদে বসেছিলাম, যেহেতু ঠান্ডা পানিতে গোসল করা, একটু রোদে তো বসতে হবে। যাই হোক, তারপর রুমে গিয়ে আমি সাথে সাথে বাবুর জন্য খিচুড়ি অর্ডার করে দিই। আমি বাইরে গেলে কখনোই বাবুর জন্য খিচুড়ি হোটেল থেকে নেই না। বাট আমি বললাম যে, প্রথমেই বলেছি আমি আমার ভিডিওতে, যে ওদের বেবি ফুড আইটেমগুলো খুবই ভালো, এবং ওরা খিচুড়িটা যে বাবুর জন্য বানিয়েছে আমার ইনস্ট্রাকশন ফলো করে। সো আমি প্রতি 3 বেলাতেই, যে কয়দিন ছিলাম 3 দিন, আমি ওদের কাছ থেকেই বেবি খিচুড়িটা নিয়েছি।
এছাড়াও পাশাপাশি যেহেতু এখন বাবু একটু বড় হচ্ছে, আমরা আমাদের খাবারও ওর সাথে শেয়ার করে থাকি। তারপরেও বাচ্চাদের একটা কমফোর্ট ফুড আছে যেটা আপনাকে অ্যাকচুয়ালি দেওয়াটা বেটার যদি আপনি আরও বেশি ঢাকার বাহিরে থাকেন, কারণ ওদের যদি পেটে কোনো অসুবিধা হয় তাহলে আমি মনে করি যে আপনার পুরো ট্রিপটা ক্যান্সেল। সো ফার্স্ট প্রায়োরিটি আপনাকে বাচ্চাকে দিতে হবে, দেন গিয়ে হচ্ছে আপনার ট্রিপ এনজয় করতে পারবেন, আদারওয়াইজ ইউর ট্রিপ মাইট বি মিজারেবল। এনিওয়েজ, আমরা এই তো পালঙ্কিতে চলে আসলাম। পালঙ্কির ডিটেলস আমি অলরেডি আপনাদের সাথে হচ্ছে পোস্ট আকারে আমার ছবি শেয়ার করেছি, অ্যান্ড সার্ভিস রিলেটেড সব কিছু আমি আমার পেজে অলরেডি মেনশন করেছি। সো চাইলে একবার নিচে গিয়ে দেখে আসতে পারেন আমার পেজে। আর পালঙ্কিতে যদি আপনি একদম অন টাইমে যান, যদি 1:30 থেকে যান, তাহলে হচ্ছে অনেক বেশি ক্রাউড থাকে। তো আমরা এমনিতেও লেট করেই বের হয়েছি, যেহেতু আমরা সুইমিংয়ে ছিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বের হওয়া। সো আমরা পৌঁছাতেই 3টা বেজে গিয়েছিল। আমরা গিয়ে সাথে সাথে সিট পেয়ে যাই। তো একটা প্লাস পয়েন্ট হলো যে একটু ক্রাউডটা তখন কমে এসেছে, যেহেতু তখন অতটা লাঞ্চটা মানে অলরেডি ক্রাউড টাইমটা শেষ। তারপর আমরা খাবার অর্ডার করে দিই, সাথে সাথেই খাবার খুব তাড়াতাড়ি চলে আসে। আমরা এখানে নিয়েছিলাম সাদা ভাত, আর তাছাড়া নিয়েছিলাম ডাব চিংড়ি, কোরাল মাছ সিমের বিচি দিয়ে, আর ওদের একটা ভর্তা প্ল্যাটার থাকে যেখানে হচ্ছে আপনার মোটামুটি 9 আইটেমের একটা ভর্তা থাকে। তো আমরা সেটা নিয়েছিলাম। এছাড়া নিয়েছিলাম একটা ডাল, আর নিয়েছিলাম আমরা ওদের এখান থেকে জিলাপি, আর হচ্ছে আপনার ডাবের পুডিং। আরও ডেজার্ট ট্রাই করতে চাচ্ছিলাম, বাট হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা লেট করার জন্য ডেজার্ট বাকিগুলো শেষ হয়ে গেছে। কারণ হয় কি, লাঞ্চ টাইমটাতে অনেক বেশি রাশ থাকে, আর ডেজার্ট আইটেম মেবি লিমিটেড থাকে, যার জন্য এখানে ওদের দেওয়া একটা আচারও ছিল, আচারটা মোটামুটি ছিল। আর বাট ওদের খাবার সবই খুব ভালো ছিল, খুবই মজার ছিল। স্পেশালি আমি ডাব চিংড়িকে 10-এ 10 দিব। মানে ডাব চিংড়িটা এত মজা, আমি কি বলবো, মানে খুবই মজার ছিল। যারা পালঙ্কিতে যাবেন, যারা ইনানি বিচের পালঙ্কিতে যাবেন, আমি ইনানি বিচের পালঙ্কিটাতে গিয়েছিলাম, সো তারা অবশ্যই ডাব চিংড়িটা ট্রাই করে দেখবেন। আর ডাব চিংড়িতে এখানে হচ্ছে আমরা 3 পিস চিংড়ি পেয়েছিলাম, এবং গ্রেভিটা যে কি মজা, কি বলবো। আমি এখানে সবগুলো ভর্তা দেখতেই পাচ্ছেন আমি আমার প্লেটে সাজিয়ে নিয়েছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম ছোট। আর এই তো চলে আসলো আপনার মাওয়া দিয়ে হচ্ছে জিলাপি। ওফ, জিলাপিটা না যতটা মজা, তার থেকে বেশি যে দুধের যে মাওয়াটা, ওইটা যে কি মজা, কি বলবো। আর দেখতেই পাচ্ছেন আমি চোখ বন্ধ করে খাচ্ছি। ডাবের পুডিংটা একদমই বলবো ওকে, মানে অ্যাভারেজ।